কিয়ামতের পূর্বে মুহূর্তে এমন একটা মুহূর্ত আসবে যেই মুহূর্তে দেখবা অনেক সময় দেখবা যে হঠাৎ করিয়া গরিব মানুষ তারা ধনী হয়ে যায়। এমনকি কেমন ধনী হয়ে যায়, এক সময় তারা খাবার পাইতো না, স্যান্ডেল পরিধান করত, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। দেখবা হঠাৎ অনেক বড় ধনী হয়ে যাবে। শুধু তাই নয়, ধনী হয়ে যাওয়ার পরে বড় বড় ইমারত তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, জিতাজিতি করে বিল্ডিং তৈরি করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এই জিতাজিতি করে বিল্ডিং তৈরি করার আলামত ঢাকা শহরের মধ্যে গেলে দেখবেন, একজন মানুষ দেখবেন একতলা বাড়ি করেছে, পাশের বাড়ির লোক বলে আমার সাথে একতলা বাড়ি করেছে, আমি একতলাতে থাকবো না, আমি জিত কইরা আরো 2 তলা বাড়ায়া করে 2 তলা করে। একজন 2 তলা বাড়ি করেছে, তার দেখা দেখিয়ে বলবে যে সে 2 তলা বাড়ি করেছে, আমি 2 তলা বাড়ির মধ্যে থাকবো না, আমি আরো 2 তলা বাড়ায় করব, আমি 4 তলা করব। এরকম ভাবে জিতাজিতি করে বিল্ডিং ইমারত তৈরি করবে। নবী বলে এটা কিয়ামতের একটা আলামত। এইভাবে নবীজি কিছু কিয়ামতের আলামত বললেন। সেই লোকরা, আগত লোকটা যখন প্রশ্নের উত্তর পাওয়ার পরে সেই ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওমর, যেই লোকটা আমার সামনে এসে বসেছিল, আমাকে প্রশ্ন করেছিল, ওই লোকটাকে তুমি চেনো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা কেউ তাকে চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, এখানে যেই ব্যক্তিটা এসেছিল এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, কোনো মানুষ না, এটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাদিলে সে গুমরাহি সুরগান ঘরে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
এমন কোন নফস নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী, সেটা মানুষ হোক, জিন হোক, জানোয়ার হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, আমির হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সাদা হোক, কালো হোক, নারী হোক, পুরুষ হোক, যে জাতির মধ্যে পড়ুক না কেন, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। কথাটি কার? আরেকবার আওয়াজ করে জোরে বলুন, এ কথাটি কার? আল্লাহ। মরতে হবে। কেন মরতে হবে আমাদেরকে? কি জন্য আমরা মরে যাব? আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলতেছেন, মরবো এই জন্য যে দুনিয়াতে মান ইনসাফকে সামনে নিয়ে পাঠিয়েছেন তার রেজাল্ট দেওয়ার জন্য। রেজাল্টটা কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের পুরস্কারগুলো হারে হারে তোমাদেরকে দেওয়া হবে, একটু খানিক কমতি করা হবে না, পরিপূর্ণ আকারে তোমাদের পুরস্কারগুলো দেওয়া হবে। ফামান যুযিহা আনিন নার, কিয়ামতের কঠিন ময়দানে যে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম। আমরা তো দুনিয়াতে মনে করি আমি এমপি হয়ে গেছি আমি সফল, আমি মন্ত্রী হয়ে গেছি আমি সফল, আমি বিরাট বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছি আমি সফল, আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি আমি সফল, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি আমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা মূল সফলতা না, আসল সফলতা হলো পরকালের সেই সফলতা যে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক বলেন, তাহলেই সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু যন্ত্রণা যখন কাছে আসে, মানুষের মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা মানুষের জন্য এত মারাত্মক হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, মৃত্যু যন্ত্রণার সাথে সাথে 63 বছর হায়াত পেয়েছে, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছে। এই হায়াতের জিন্দেগিতে বান্দা যত সুখ শান্তি বান্দা করেছে, মৃত্যুর আগ মুহূর্তে সারা জিন্দেগির সমস্ত সুখের কথা মুহূর্তের মধ্যে ভুলে যায়। মূসা কালিমুল্লাহ একজন জালিলুল কদর নবী, মূসা নবীকে মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। মূসা নবী জবাব দিয়েছে, মৃত্যুর অভিজ্ঞতা আমার কাছে এমন, একটা জীবন্ত বকরির গা থেকে তার গলার মধ্যে ছুরি না লাগিয়ে তার চামড়াটা যদি অমলেটে টেনে ছেড়ে ফেলা হয়, ওই বকরিটার যতটুকুন কষ্ট হবে, মৃত্যুর অভিজ্ঞতা আমার কাছে তেমন। আল্লাহু আকবার বলেন। মৃত্যু এত মারাত্মক, আজকে সেই মৃত্যুকে মানুষ ভুলে গিয়েছে বলেই মানুষ সুদ খাইতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? মৃত্যুকে ভুলে গেছে বলেই অন্যের জায়গা দখল করতে আমাদের সমান পরিমাণ ব্যাকপেট হয় না, ঠিক কিনা বলুন? মৃত্যুকে ভুলে গেছে বলেই বেপরদা মহিলারা রাস্তায় বার হইয়া পর পুরুষের সঙ্গে খুশ গল্পে মত্ত ওদের কষ্ট হয় না, কারণ তাদের মন সামনে আছে, তার মনে নাই, সে ভুলে গিয়েছে। মৃত্যুর টাইম যদি মানুষের জানা থাকতো, আল্লাহর কসম করে বলি কোনদিন মানুষ অন্যায় করতে পারত না। তাম দুনিয়ার কোন ব্যক্তির কাছে মৃত্যু পারমিশন নিয়ে আসে না। কোরআনুল কারীমের 14 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায় সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যুর অবস্থাটা কি। ফাইদা জা আজালুহুম
لا يستأخرون ساعة ولا يستقدمون মানুষের মৃত্যু সুনির্ধারিত সময় যখন চলে আসবে মানুষ একটুখানি বিলম্ব করতে পারবে না, একটুখানি আগাতেও পারবে না, সাথে সাথে তার জানটা কবজ করে নেওয়া হবে। কোনো সুযোগ মানুষকে দেওয়া হবে না, কোনো রাজাকে কোনো প্রজাকে সময় দেওয়া হবে না, টান দিয়ে নিয়ে আসবে। এই দুনিয়াতে মানুষ যদি জানতো মৃত্যু কখন হবে মানুষ পাগল হয়ে যেত। শুধুমাত্র ডাক্তাররা 100% বলে না, একটুখানি বড় রুহের অবস্থা দেখা বলে আপনার যে শরীরের অবস্থা দেখা দিয়েছে, রক্তের যে প্রভাব দেখা দিয়েছে, মনে হয় না আপনার বেশি দিন টিকবেন। এই কথাটা যে লোকের কানের মধ্যে যায় ওই লোকটা অর্ধেকটা এমনিতেই মরে যায়। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার কিন্তু শিওর না সে মরে যাবে। অনেক সময় দেখা যায় রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগীর অবস্থা দেখা বলে যে আপনার যে শরীরের অবস্থা দেখা দিয়েছে, কিংবা আপনার শরীরে রক্তের সমস্যা দেখা দিয়েছে, কিংবা কিডনির সমস্যা দেখা দিয়েছে, মনে হয় না আপনার বেশি দিন টিকবেন। অনেক সময় রোগী ডাক্তার অনেক সময় রোগীকে এরকম ভাবে টাইমও দিয়ে থাকে, হয়তো আপনি 3 মাস এরকম 3 সপ্তাহের মধ্যে হয়তো মরে যেতে পারেন। যা মন্দ ভালো মন্দ যা কিছু খাবার দাবার আছে সবকিছু এই 3 মাসের মধ্যে সেরে নিয়েন। মানুষের অবস্থা দেখা ডাক্তার এক পর্যায়ে রোগীকে টাইম দিয়ে থাকে কি থাকে না? এরকম ভাবে অনেক সময় দেখা যায় যে ডাক্তার রোগীকে 3 মাস টাইম দিল, পরবর্তীতে দেখা যায় সেই রোগী আর 3 বছরেও মরে না। ঠিক কিনা বলুন? এরকম আছে না নাই? ওইরকম তার কাছে 3 মাস বাঁচার চেয়ে 3 বছর বাঁচার চেয়ে তার কাছে মরে যাওয়াই ভালো ছিল। কারণ সে প্রত্যেকটা মুহূর্তে সে দেখতে পায় মৃত্যুর কথা স্মরণ করতে পায়। ডাক্তার আমাকে 3 মাস টাইম দিল, 3 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো মরছি না, না জানি আমি কখন মরে যাই। যখনই কাজ করতে যায় তখনই স্মরণ হয়ে যায় ডাক্তারের কথা। ডাক্তার আমাকে 3 মাস টাইম দিল, 3 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো মরছি না। যখনই কাজ করতে যায় তখনই স্মরণ হয়ে যায় ডাক্তার আমাকে 3 মাস টাইম দিল, 3 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো মরছি না। যখন ঘুমাইতে যায় তখনও স্মরণ হয়ে যায় ডাক্তার আমাকে 3 মাস টাইম দিল, 3 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো মরছি না, না জানি কখন আমি মরে যাই। এরকম ভাবে তার ভিতরে ঘুম থাকে না, আরাম থাকে না, আয়েশ থাকে না। তার দ্বারা কি প্রমাণ হলো? মৃত্যুকে আল্লাহ পাক অজানা করে রেখে দিয়েছেন। এই জন্য মৃত্যুর টাইম যদি মানুষের জানা থাকতো, মানুষের ভিতরে স্থিরতা থাকতো না, সন্ত্রাস আরো বেড়ে যেত, কিংবা মানুষের পাগলামি আরো বেড়ে যেত, মানুষের জীবন গন্তব্যের চলার পথ এটা মারাত্মক হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক এই মৃত্যুকে গায়েব রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 5টি জ্ঞান আছে। কয়টি জ্ঞান? সবাই হাতের 5টা আঙ্গুল উঁচা করে বলুন তো, কয়টি জ্ঞান আছে? 5টি জ্ঞান আছে। যেই 5টি জ্ঞান দুনিয়ার কোন রসুল জানতেন না, কোন পয়গম্বর জানতেন না, কোন বৈজ্ঞানিক জানতেন না। শুধু একমাত্র সেই 5টি জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 5টি জ্ঞানের কথা কোথায় উল্লেখ করেছেন? সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 5টি জ্ঞানের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর জ্ঞানের কথা উল্লেখ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে, দুনিয়ার কেউ জানে না কিয়ামত কবে কায়েম হবে। 2 নম্বর জ্ঞান ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কোন জায়গায় মেঘ বর্ষণ বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। আমাদের দেশের আবহাওয়াবিদ যারা আছে
তারা সম্ভাবনা বলে হতেও পারে, নাও হতে পারে। যদি কেউ বলে আজকে, এই অনেক সময় দেখা যায় আবহাওয়াবিদ তারা বলে থাকে আজকে টাঙ্গাইল জেলার মধ্যে ভারী বর্ষণ বৃষ্টি হবে, দেখা যায় পরের দিন আর রোদ্রেই বাইর হওয়া যায় না, ঠিক কিনা বলুন? এরকম ভাবে আবহাওয়াবিদ তারা সম্ভাবনা বলে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু হবে এটা বলে না। কেউ যদি বলে আজকে বৃষ্টি হবে, এটা শিরিক হয়ে যাবে। কারণ হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মেঘের পরিচালনা করেন, বৃষ্টির পরিচালনা করেন, সে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বলে আমি তখন জানি, তাছাড়া আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের কথা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোন জায়গায় মেঘ বর্ষণ বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। 3 নম্বর জ্ঞান, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি থাকে, ছেলে না মেয়ে, এটা কি জ্ঞানী হবে না পাগল হবে না বেকল হবে, দুনিয়ার কেউ জানে না। 4 নম্বর জ্ঞান, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল বান্দা কি করবে, বান্দা আগামীকাল কি করবে আমি আপনি জানি না। 5 নম্বর জ্ঞান, আল্লাহ পাক বলেন কোন মাটির দ্বারা কার মওত হবে দুনিয়ার কেউ জানে না। এই হলো 5টি জ্ঞান, দুনিয়ার কেউ জানে না, কোন রাসূল জানতেন না, কোন পয়গম্বর জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের শেষ আয়াতের মধ্যে 5টি জ্ঞানের মধ্য থেকে 1 নম্বর জ্ঞান আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান, আল্লাহ নিশ্চয় কিয়ামতের জ্ঞান, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে কায়েম হবে দুনিয়ার কেউ জানে না। মুফাসসিরিন কেরাম এই আয়াতের প্রসঙ্গে তাফসীরের মধ্যে হাদিস রেখেছেন। হাদিসটি মিশকাত শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। হাদিসটি বর্ণনা করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা ছিলাম, নবীজি বয়ান করতেছেন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি আসছে, সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি, তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো এবং চেহারাটা ছিল ফুটফুটে সুন্দর। এরকম সুন্দর একজন ব্যক্তি রাসূলের সামনে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওই ব্যক্তিকে আমরা কেউ তাকে চিনতে পারি না, তার মধ্যে সফরের কোনো আলামত পাওয়া যায় না। তৎকালীন যুগে কোনো মানুষ যদি সফর করত তাহলে হেঁটে হেঁটে সফর করা লাগতো, না হয় ঘোড়ার উপর সওয়ার করে সফর করা লাগতো। এখনকার যুগের মতো তো এরকম হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, প্রাইভেট কারের ব্যবস্থা ছিল না, গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। যদি গাড়ি দিয়ে কেউ সফর করে তাহলে তার শরীর দেখলে বোঝা যায় না যে সফর করে আসছে। একজন মানুষ যদি অনেক পথ অতিক্রম করে হেঁটে হেঁটে তার মধ্যে ধুলার আলামত পাওয়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই ব্যক্তি রাসূলের সামনে আসলেন, আমরা কেউ তাকে চিনতে পারি না, এমনকি তার মধ্যে সফরের কোনো আলামত পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে বসেছেন, নামাজের সূরতে আত-তাহিয়াতুর সূরতে বসে রাসূলের উরুর সঙ্গে তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর মধ্যেও হাত রেখেছে এবং সেই ব্যক্তি রাসূলকে প্রশ্ন করতেছেন। কয়েকটা প্রশ্ন করেছেন, তার মধ্যে থেকে 1 নম্বর প্রশ্ন আল্লাহর রাসূলকে করেছেন, আখবিরুনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন, ইসলাম কি জিনিস আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বলতেছেন, ইসলাম হলো 5টি জিনিসের সমন্বয়ের নাম হলো ইসলাম। 5টি জিনিসের সমন্বয়ের নাম হলো ইসলাম। আল্লাহর রাসূল বলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাআজ যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষ্য দিয়া, এক আল্লাহর সাক্ষ্য দেওয়া, কালিমার প্রতি ঈমান আনয়ন করা। দুই নাম্বার ওয়া ইকামাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাআজ যাকাত, তিন নাম্বার যাকাত প্রদান করা। চার নাম্বার ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান, চার নম্বরে হজ পালন করা। পাঁচ নম্বরে রমজান মাসে রোজা রাখা। এই হলো পাঁচটি জিনিসের সমন্বয়ের নাম হলো ইসলাম। সেই আগত লোকটি ডাক দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, কোথা থেকে সেই ব্যক্তি আসলো? আমরা কেউ তাকে চিনলাম না, জানলাম না। আর আল্লাহর রাসূলকে প্রশ্ন করে আবার সেই প্রশ্নের সততা নিজেই প্রকাশ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে রাগান্বিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাকায় তাকায় দেখতেছেন সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক প্রশ্ন করতেছেন। দুই নম্বর প্রশ্ন রাসূলকে করলেন, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান সম্পর্কে আমাকে অবগত করুন, ঈমান কি জিনিস আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে যে বুঝাইতে গিয়া বলতেছেন, ঈমান হলো ছয়টি জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। নবীজি ঈমান সম্পর্কে বলতেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি ঈমান সম্পর্কে বলতে যা বলতেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এক আল্লাহ সাক্ষ্য দিয়া, ওয়া মালাইকাতিহি, কিতাবে ও মালাইকাতিহি, ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন আখিরাতের উপর বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা, ওয়াল আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৌতের পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহর রাসূল ঈমানে মুজমালের ব্যাখ্যা করলেন। সেই আগত লোকটি বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এইভাবে যখন তিন নম্বর প্রশ্ন আগত লোকটি রাসূলকে করতেছেন, তিন নম্বর প্রশ্ন রাসূলকে করতেছেন, আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন, ইহসান কি জিনিস আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে যে বুঝাইতে গিয়া বলতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো এমন জিনিসের নাম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে তুমি ইবাদত করবা, যখন তুমি নামাজ পড়তে যাইবা তখন তুমি স্মরণ করবা আমি আল্লাহকে দেখতে পারতেছি। যখন যে কোনো ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো ইবাদত তুমি ইবাদতের মধ্যে মশগুল থাকবা, সেই ইবাদত করতে যে তুমি স্মরণ করবা আমি আল্লাহকে দেখতে পারতেছি। হাদিসের পরবর্তী অংশতে নবী বললেন, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও তখন তুমি স্মরণ করবা আমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখতেছেন। এই চিন্তা ধারণা নিয়ে যদি ইবাদত করে সেটার নাম হলো ইহসান। আগত লোকটি ডাক দিয়ে বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এইভাবে যখন আগত লোকটি 4 নম্বর প্রশ্ন নবীকে করলেন, আখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে অবগত করুন, কিয়ামত কবে কায়েম হবে আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সেই ব্যক্তির চাইতে আমি রাসূল বেশি অবগত নই। অর্থাৎ তুমি যে আমাকে প্রশ্ন করলা কিয়ামত কবে কায়েম হবে, তুমি জানো না কিয়ামত কবে কায়েম হবে, অর্থাৎ আমি রাসূলও জানি না কিয়ামত কবে কায়েম হবে। কারণ কিয়ামতের জ্ঞান আমি রাসূলের কাছে নাই, দুনিয়ার কারো কাছে নাই। কারণ আল্লাহ পাক সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে যেই 5টি জ্ঞানের কথা উল্লেখ করলেন, তার মধ্য থেকে 1 নম্বর জ্ঞানের কথাই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে, দুনিয়ার কেউ জানে না কিয়ামত কবে কায়েম হবে। অর্থাৎ এই কিয়ামত কবে কায়েম হবে আমি রাসূল জানি না, তুমিও জানো না। ওই আগত লোকটি বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। যেহেতু আপনি কিয়ামত সম্পর্কে জানেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত শেয়ার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মুহূর্তে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যে সময় দাসী তার মুনিবকে জন্ম দিবে। এটা কিয়ামতের একটা আলামত। দাসী তার মুনিবকে, বর্তমান সমাজের মধ্যে দাসী তার মুনিবকে জন্ম দেয় কি দেয় না? কথা বলে না? জিনা হবে, জিনা, জিনার আবির্ভাব ঘটবে রাস্তাঘাটে, সব জায়গায়, ঘরে বাহিরে, সব জায়গায় জিনা হবে, প্রকাশ্যে জিনা হবে। কিয়ামতের একটা আলামত। নবী আরো কিয়ামতের কিছু আলামত বললেন। কিয়ামতের পূর্বে মুহূর্তে এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে দেখবা, অনেক সময় দেখবা যে হঠাৎ করিয়া গরিব মানুষ তারা ধনী হয়ে যায়। এমনকি কেমন ধনী হয়ে যায়, এক সময় তারা খাবার পাইতো না, স্যান্ডেল পরিধান করত, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। দেখবা হঠাৎ করিয়া তারা অনেক বড় ধনী হয়ে যাবে। শুধু তাই নয়, ধনী হয়ে যাওয়ার পরে বড় বড় ইমারত তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, জিতাজিতি করে বিল্ডিং তৈরি করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এই জিতাজিতি করে বিল্ডিং তৈরি করার আলামত ঢাকা শহরের মধ্যে গেলে দেখবেন, একজন মানুষ দেখবেন একতলা বাড়ি করেছে, পাশের বাড়ির লোক বলে আমার সাথে একতলা বাড়ি করেছে, আমি একতলাতে থাকবো না, আমি জিদ করে আরো 2 তলা বাড়ায়া করে 2 তলা করে। একজন 2 তলা বাড়ি করেছে, তার দেখা দেখিয়ে বলবে যে সে 2 তলা বাড়ি করেছে, আমি 2 তলা বাড়ির মধ্যে থাকবো না, আমি আরো 2 তলা বাড়ায়া করবো, আমি 4 তলা করব। এরকম ভাবে জিতাজিতি করে বিল্ডিং ইমারত তৈরি করবে। নবী বলে এটা কিয়ামতের একটা আলামত। এইভাবে নবীজি কিছু কিয়ামতের আলামত বললেন। সেই লোকরা, আগত লোকটা যখন প্রশ্নের উত্তর পাওয়ার পরে সেই ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওমর, যেই লোকটা আমার সামনে এসে বসেছিল, আমাকে প্রশ্ন করেছিল, ওই লোকটাকে তুমি চেনো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা কেউ তাকে চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, এখানে যেই ব্যক্তিটা এসেছিল এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, কোনো মানুষ না, এটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। এইভাবে হযরতে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে এসে কয়েকটা প্রশ্নই তো করলেন, তার ভিতরে একটা জ্ঞানের কথা বললেন। কিয়ামত কবে কায়েম হবে নবীজি বলতে পারলেন না, অথচ আল্লাহ পাক যে 5টি জ্ঞানের কথা সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে বললেন, 1 নাম্বার জ্ঞানই তো আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 5 নাম্বার, এই 5টা জ্ঞানের মধ্য থেকে 5 নাম্বার জ্ঞানের কথা আল্লাহ বলেছেন, কোন মাটির দ্বারা কার মৌত হবে দুনিয়ার কেউ জানে না। আমার আপনার কখন মৌত হবে আমরা জানি না, জানি নাকি আমরা কেউ জানি না কার কখন মৌত হবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, মৌতের আগে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদাররা কারা? ঈমানদাররা কারা? ঈমানদার তো তারা যারা জান্নাতি, ঠিক কিনা বলেন? ঈমানদারের আরেকটা হলো হে জান্নাতীরা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উল্লেখ করলেন, কারণ ঈমানদার হতে গেলে মুসলমান হতে হয়, মুসলমান ছাড়া তো ঈমানদার হওয়া যায় না, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উল্লেখ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না। ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু ব্যাখ্যা করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা মেসেজ বান্দাকে দিলেন, 2টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসলমানদেরকে ডাক দেয়া। প্রথমে বললেন হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার কথা। এখানে আল্লাহর ভয় বলতে আল্লাহর তাকওয়া অর্জন করা, ভয় করার কথা বলতে এখানে মুফাসসিরিন কেরাম বলেন তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক মুসলমানের কথা আগে বলেছেন না তাকওয়া অর্জন করার কথা আগে বলেছেন? কথা বলেন, কথা মনে বুঝেন নাই? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কথা আগে বললেন। কেন তাকওয়া অর্জন করার কথা আগে বললেন? তারপরে মুসলমান হওয়ার কথা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন কোন মুসলমানের মধ্যে যদি তাকওয়া এসে যায়, আল্লাহর ভয় এসে যায়, ওই বান্দাকে আল্লাহ পাকের ভয় তাকে খাঁটি মুসলমান বানিয়ে তোলে। এজন্য আমাকে বুঝতে হবে, সর্বপ্রথম আমাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো। আল্লাহর ভয় কিভাবে অন্তরের মধ্যে ঢুকাবেন, একটা ঘটনা দিয়ে শুধু আমি আলোচনা শেষ করব। আল্লাহর ভয় কিভাবে অন্তরের মধ্যে ঢুকাবেন? 1 নম্বর পন্থা হলো তাকওয়া অর্জন করার কিছু পন্থা আছে, তার মধ্য থেকে 1 নম্বর পন্থা, একটা পন্থা শুধু আজকে আপনাদেরকে শেখায়া যায়। 1 নম্বর পন্থা হলো, যখন আপনি দুনিয়ার কোনো কাজ করতে যাবেন, দুনিয়ার কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, যখনই আপনি গুনাহের কাজের সুযোগ পাবেন, তখনই আপনি স্মরণ করবেন, আমার চোখকে মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও
আমি আল্লাহর চোখকে কখনো ফাঁকি দিতে পারবো না। এই চিন্তাটা দিলের মধ্যে সবসময় রাখবেন। দুনিয়ার চোখকে ফাঁকি দেওয়া যায়। আমি মদ খাইতে যাই, আমার মা দেখে না, আমি মাকে না জানাইয়া মদ খাই। আমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষকে আমি দেখাইয়া মদ খাই না। দুনিয়ার মানুষকে কোন কাউকে দেখাই আমি গাঞ্জা খাই না। আমি আড়ালে দেয়া মদ খাই। কেউ জিনা করতে গেলে আড়ালে দেয়া জিনা করে। ওই সময় যদি বান্দা এই চিন্তা ধারণা করে, আমি তো দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু উপরওয়ালা আল্লাহ যিনি আছেন তার চোখকে তো আমি কখনো ফাঁকি দিতে পারবো না। এই চিন্তাটা যদি দিলের মধ্যে থাকে, তাহলে কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবেন? একটা ঘটনা শুধু বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাহিরে সফরের জন্য বের হয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছিলেন। রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছেন, মরুভূমির প্রান্তরে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পানির তৃষ্ণা পেয়েছিল। কোথাও কোনো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পাচ্ছে না। কোথাও কোনো পানি নাই, আশেপাশে কোনো দোকানও নাই, কোনো বাড়িও নাই, কোথাও কোনো দোকানও নাই যে দোকান থেকে পানি খরিদ করে পানি পান করবে। আশেপাশে কোনো বাড়িও নাই যে বাড়ির থেকে পানি পান করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে তিনি দেখতে পেলেন মরুভূমির প্রান্তরে এক রাখাল বকরি চাষ করতেছে, বকরি লালন পালন করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রাখালের কাছে যা বলতেছে, ও রাখাল ভাই, এই যে তোমার কাছে এতগুলো বকরি দেখা যায়, এখান থেকে তোমার একটা বকরি থেকে আমাকে এক গিলাস দুধ কি তুমি আমাকে পান করাবা নাকি? এক গিলাস দুধ যদি তুমি আমাকে পান করাও আমি অনেক খুশি হতাম। আমি মুসাফির, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার অনেক পানির তৃষ্ণা পেয়েছে, কোথাও আমি কোনো পানি খুঁজে পাচ্ছি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে যখন বললেন, তোমার এতগুলো বকরি থেকে আমাকে এক গিলাস দুধ তুমি আমাকে পান করাও, ওই রাখাল ডাক দিয়া বলে, আমি তোমাকে দুধ পান করাতে পারবো না, কারণ এখানে যতগুলো বকরি তুমি দেখতে পাও, এই সমস্ত বকরির মালিক আমি নই। আমি একজনের মালিক, আমি একজন মালিকের কাজ করি, আমি একজন ব্যক্তির কাজ করি। ওই মালিক আমাকে অনুমতি দেয় নাই কাউকে বিনা অনুমতিতে দুধ পান করানোর জন্য। আমি আপনাকে দুধ পান করাতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেলেন এর ভিতরে কোনো রহস্য আছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেলেন যে আমি একটু তাকে ঈমানের পরীক্ষা করে নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম, একটা নীতি ছিল। তার শাসন আমলে তিনি মানুষের আমানতদারি, মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে যায় পৌঁছায় দিতেন এবং মানুষের ঈমান আমল তিনি পরীক্ষা করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানকে পরীক্ষা করার জন্য একটা পন্থা অবলম্বন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল ভাই, যেহেতু তুমি আমাকে বিনামূল্যে দুধ পান করাবে না, তাহলে তোমাকে একটা পরামর্শ, একটা বুদ্ধি দেই। তুমি আমার কাছে তোমার এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তুমি এর বিনিময় কিছু টাকা পয়সা তুমি পাবা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায়া দেয়, তোমার মালিক যখন তোমাকে বলবে এখান থেকে একটা বকরি কোথায় চলে গেছে, তখন তুমি তোমার মালিককে বলবা একটা বকরি বনের হিংস্র সিংহ প্রাণী খেয়ে ফেলেছে। এই কথা তুমি যদি তোমার মালিককে বলো, তোমার মালিক তোমাকে কিছু বলবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন তাকে বলা হলো, ওই রাখাল ডাক দিয়া বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা,
তুমি যে আমাকে পরামর্শ বুদ্ধি দিলা, আমি যদি তোমাকে একটা বকরি এখান থেকে আমি তোমার কাছে বিক্রি করে ফেলি, আমার মালিক দেখলেও কিছু বলবে না। আমার মালিককে যদি আমি বলি সিংহ প্রাণী একটা বকরি খেয়ে ফেলেছে, আমার মালিক আমাকে কিছু বলবে না, এটাও আমি জানি। তবে মনে রেখো, আমার মালিককে যে আমি আমার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু উপরওয়ালা মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর চোখ, ওই আল্লাহ কোথায় আছে আমাকে বলে দাও। যদি বলতে পারো তাহলে আমি তোমাকে বকরি দিব। এই কথা যখন বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি আবার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, আমি দুনিয়ার মানুষের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু উপরওয়ালা মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর চোখকে তো আমি কখনো ফাঁকি দিতে পারবো না। এই চিন্তা ধারণা তার ভিতরে ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে জড়ায় বলে, ভাই আমার, আয় আয় বুকে আয়, তোর ভিতরে যে পরিমাণ ঈমান এবং তাকওয়া, আল্লাহর ভয় আছে, তোমার মতো এরকম ভয় যদি তাম পৃথিবীর মুমিন মুসলমানের দিলের মধ্যে থাকতো, তাহলে কেউ জিন্দেগিতে গুনাহের কাজ করার সুযোগ পেত না। এই জন্য মুসলমান এই ঘটনার থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, যে যখনই আপনি গুনাহের কোনো কাজের সুযোগ পাবেন, তখন আপনি স্মরণ করবেন কার কথা? আওয়াজ দিয়ে জুড়ে বলুন, কার কথা স্মরণ করবেন? আল্লাহর কথা স্মরণ করতে হবে। দুনিয়ার চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। এই চিন্তা ধারণার মধ্যে থাকতে হবে। যদি এই চিন্তা ধারণা যদি আপনি দিলের মধ্যে রাখতে পারেন, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যখন আজান হবে, আজানের আওয়াজ কানে যাইতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি হবে না, কারণ দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, মা বোনেরাও কথা শুনতেছেন, একই বয়ান মা বোনের জন্য, পুরুষের জন্য একই বয়ান। দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় ফেলেন। আল্লাহর ভয় যদি আপনি ঢুকাইতে ফেলেন, তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি খাঁটি মুসলমান হয়ে মরতে পারবেন। যদি দিলের মধ্যে তাকওয়া অর্জন না করতে পারেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে না পারেন, মুসলমান হয়ে মরা সম্ভব না। এজন্য আল্লাহ পাক এই জন্য বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য মুসলমান ভাইরা আমার, আলোচনার শুরুর মূল অংশই ছিল আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আজ আছি আমি, আজ আছি, কাল নাও থাকতে পারি। এই যে এখানে বসে মাহফিল শুনতেছেন, গত বছর, সামনের বছর এখানে বসে মাহফিল শুনতে পারবেন কি? কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন, কোনো গ্যারান্টি নাই। এই জন্য তওবা করেন, ইস্তিগফার করেন, দিলের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় ফেলেন, আর খাঁটি মুসলমান হয়ে মৃত্যু বরার চিন্তা ধারণা নেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাকওয়া অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করে খাঁটি পরিপূর্ণ মুসলমান হয়ে মরার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন।